সাংগঠনিক সম্পাদক সহ নেতৃবৃন্দকে এই সমস্ত মাদক ব্যবসায়ীরা হত্যার হুমকি দিয়েছেন, আমাদের ফতুল্লা কমিটির সেক্রেটারি জেনারেল এবং সভাপতি প্রশাসনকে লিখিত দিয়েছিলেন এবং একটি লিখিত দিয়েছিলেন, যে লিখিত মাদক ব্যবসায়ীদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রশাসন নামকে আসতে অল্প কিছু সংখ্যক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। আমি ডাক্তার ভাষায় বলে দিতে চাই, ফতুল্লায় যারা মাদকের গর্তে রয়েছেন, আগামী ৪১ ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেফতার করতে হবে। স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির জন্ম হয়েছে এই দেশের মাটি ও মানুষের কল্যাণের জন্য। এই নারায়ণগঞ্জের মাটিতে আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা আমাদের আগামী প্রজন্মের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে রাজপথে নেমে এসেছেন। নিঃস্বার্থভাবে তাদের কোনো স্বার্থ নেই। আজকে মাদক ব্যবসায়ীদের গায়ে আগুন ধরে গেছে। এই স্বার্থহীন মানুষগুলো যখন রাস্তায় নেমে এসেছে, আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাদের পাশে আছি এবং থাকবো। প্রয়োজনে হাজার হাজার নেতৃবৃন্দ এই ফতুল্লা কমিটির জন্য রক্ত রাজপথে ঢেলে দিয়ে মাদককে নির্মূল করে ছাড়বে ইনশাল্লাহ। মাদক ব্যবসায়ীরা, তোমরা যদি মনে রাখো তোমরা মাদকের ব্যবসা করবে আর আমাদের নেতৃবৃন্দ এলাকা থেকে বেরিয়ে যাবে, এটা হতে পারে না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, একটি স্বাধীন সার্বভৌম দেশে মাদক ব্যবসায়ী এবং মাদক বিরোধী আন্দোলন সংগ্রামের নেতারা এক সমাজে বসবাস করতে পারে না। আমরা মাদক ব্যবসায়ীদেরকে ডাক্তার ভাষায় বলে দিতে চাই, আপনারা হয়তো মাদক ব্যবসা ছেড়ে দিবেন, যতটা এলাকা ছেড়ে দিতে হবে। যদি প্রশাসন উদ্বিগ্নভাবে ব্যবস্থা না নেয়, এই সংগঠনের লক্ষাধিক নেতা কর্মী সারা ফতুল্লায় ঘরে ঘরে মাদক ব্যবসায়ীদের বাড়িতে সাইনবোর্ড ঝুলিয়ে দিবে। আমরা ৫